ওয়েলকাম আর্টিসানস। তো আমরা এবার পার্ট টুটা শুরু করব এবার। তো পার্ট টুতে আমরা কি করব, যে লিস্টটা যেটা আমরা এখানে দেখাচ্ছিলাম, সরি, আমরা যাই এখানে। আচ্ছা, ওকে, দরকার নেই। আচ্ছা, এইখানটাতে আমরা দেখব, এখানটাতে যাই আমরা। এখানটাতে গিয়ে আমরা, কি হলো এটা তো, হুম, এসছে। তো এখানটাতে আমরা যে লিস্টের সাবজেক্ট যে টাইপটা আছে, প্রথমে আমরা সাবজেক্ট টাইপটা চেঞ্জ করে নিই। তারপরে আমরা নেক্সট ইয়েতে এগোবো। তো সাবজেক্ট টাইপটা আমরা চেঞ্জ করে নিই। তো এটা হচ্ছে লিস্টের সাবজেক্ট টাইপ, ঠিক আছে। তো এই সাবজেক্ট টাইপটা চেঞ্জ করতে গেলে কি করতে হবে আমাদের, আমরা এটা টার্নারি অপারেটর লাগিয়ে নেবো, কিছুই না। তো এখানে আমাদের সাবজেক্ট টাইপ 0 আর 1 আছে। 0 মানে হচ্ছে আমাদের বোধহয় প্র্যাকটিক্যাল, আর এই উম, আর ইয়ে মানে হচ্ছে 1 মানে হচ্ছে থিওরি, তাই তো। তাহলে এটা আমরা করে দেবো ইকুয়াল টু 0। যদি হয় তাহলে আমরা এটাকে করে দেবো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। আদারওয়াইজ এটাকে করে দেবো আমরা থিওরি, থিওরি। ঠিক আছে। তো আশা করি আর হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল থিওরি সাবজেক্ট টাইপ হয়ে গেল। এবার আমরা এডিটে যাই। এডিটে গিয়ে আমরা এখান থেকে এগুলোকে সব চেঞ্জ করব, যেটা আমরা লাস্ট পার্টে আমাদের এটা অনেকটা টাইম লেগে গিয়েছিল, প্রায় 2 ঘন্টা ভিডিওটা চলেছে। তো তার জন্য আমরা স্টপ করতে বাধ্য হয়েছিলাম। তো নেক্সট পার্টটা আমরা এখানটাতে করে নিই। তো নেক্সট পার্টটা এখানটাতে আমরা যেটা করব, এখানটাতে দেখে নিই। আমরা এখানটাতে আপডেটটা তো করব। তো এখানটাতে আমরা সব দেখিয়ে দিয়েছি। আমরা সিলেক্টেড হয়ে এসছে, সিলেক্টেড হয়ে এসছে, সিলেক্টেড হয়ে এসছে। ওকে, তাহলে এবার কি করব আমরা, অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে। একবার দেখবো সিলেক্টেড হয়ে আছে কিনা, এটা চেক করার জন্য আমরা এটাকে একটা ইনঅ্যাক্টিভ করে দেবো। কোন দিকে ইনঅ্যাক্টিভ করবো, টাটাসটাকে, ইংলিশ প্র্যাকটিক্যালটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিই। হুম হুম, তো সাবজেক্টে যাই। ইংলিশে যে প্র্যাকটিক্যালটা আছে এটাকে আমরা 0 হচ্ছে অ্যাক্টিভ, 1 হচ্ছে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ করে দিই ইংলিশ প্র্যাকটিক্যালটা। তাহলে এখানটাতে আমরা বুঝে যাব যে আমাদের সিলেক্ট হয়ে আসছে কি না। কই, সরি, এখানে ইংলিশ প্র্যাকটিক্যাল না তো, ইংলিশ প্র্যাকটিক্যাল, এটাকে হট রিফ্রেশ মারলাম। আচ্ছা, এই জায়গাটা আমাদের অ্যাক্টিভ হয়ে আসছে না। তাহলে এই জায়গাটা আমাদের একটু কারেকশন করতে হবে। আচ্ছা, এই যে এডিটে যাই। এডিটে গিয়ে আমাদের চেকটা তো হয়ে গেল। আর এখানটাতে ক্লাস সাবজেক্ট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু যদি হয় 0, তাহলে আমরা এখানে যাই। এখানে এডিটে কি বলেছিলাম আমরা, ক্লাস সাবজেক্ট, ক্লাস সাবজেক্ট। ঠিকই তো আছে এগুলো, ঠিক আছে। ক্লাস সাবজেক্টের এটা ডাটাসটা যদি ইজ ইকুয়াল টু হয় 0, তাহলে হবে সিলেক্টেড। আর যদি এটা হয় 1, তাহলে হবে ইনঅ্যাক্টিভ। কিন্তু এটা কোনটা, ক্লাস, তাই তো, দেখে নিই আমরা। এটা আমরা স্ট্যাটাস করে রেখে দিয়েছি, স্ট্যাটাস। ওকে, হিস্ট্রিক্যাল থিওরি, অ্যাডমিন, প্র্যাকটিক্যাল। আর এটা অ্যাক্টিভ, এটা আছে অ্যাক্টিভ। আমরা এখানটাতে কোন ইয়েতে চেঞ্জ করেছি, সাবজেক্টে গিয়ে আমরা 0টা অ্যাক্টিভ করেছি, 1 হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইংলিশ প্র্যাকটিক্যালটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে। কিন্তু এটা তো সাবজেক্টের নয়, এটা হচ্ছে কি এডিটের। এটা হচ্ছে কি এডিটের। তাহলে এডিটে ঢুকবো, এডিটটাকে আমরা কি করব, ইনঅ্যাক্টিভ করব না অ্যাক্টিভ করব, এটাই তো। তাহলে এইটা কোথায় ঢুকবে,
এইটা গিয়ে ঢুকবে আমাদের সাবজেক্টের ইয়েতে, ক্লাস সাবজেক্টে। তাহলে এইখানটাতে স্ট্যাটাসটা আমরা একটা করে দেবো, কি একটা ইনঅ্যাক্টিভ করে দিই, একটা ইনঅ্যাক্টিভ করে দিলাম, দেখি কি বলে। হুম, একটা ইনঅ্যাক্টিভ আছে, তাহলে একটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, একটা অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমাদের ঠিকঠাকই কাজ চলছে, সবকিছু ইনঅ্যাক্টিভ সিলেক্ট হয়ে এসছে। এবার এটা যদি ক্লিক করি অ্যাক্টিভ সিলেক্ট হয়ে আসবে, অ্যাক্টিভ সিলেক্ট হয়ে এসছে। তাহলে এই পর্যন্ত ঠিকই আছে আমাদের। তো তাহলে কি করবো এবার, এডিটের পর আমরা কি করব, আমরা আপডেট করব, তাই না? তাহলে আপডেট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আপডেট করতে গেলে আপডেটের আমরা একটা কি করব, আমরা একটা এখানটাতে অবশ্যই এটাকে করে দেবো পুট, আমরা পুট মেথড দিয়ে পাঠাবো। এডিটটা আমরা করে দেবো আপডেট, এডিটটা আমরা করে দিলাম আপডেট। ওকে, তো এডিটটা আপডেট করে দিয়ে আমরা এখানে চলে যাই, এখানটাতে আমরা এবার এবার আমরা এখানটাতে আপডেটটাকে করব, ঠিক আছে? তো আপডেট আমাদের এখানে একটা মেথড বানাতে হবে। আপডেট মেথড বানাতে গেলে কি করতে হবে আমাকে, চলো পাবলিক ফাংশন আপডেট, পাবলিক ফাংশন আপডেট। আপডেটে আমরা কি কি নেব, আপডেটে তো আমরা ডেফিনেটলি রিকোয়েস্ট নেব, রিকোয়েস্ট আর এটাকে অ্যাকসেপ্ট ইয়ে করবো রিকোয়েস্টে। আর হচ্ছে গিয়ে একটা ওই আইডিটা, যে আইডিটা আমরা পাঠিয়েছি রাউট থেকে, দেখে নিই একবার রাউটটা, রাউট আমরা আইডি পাঠিয়েছি তো, হ্যাঁ এই যে আইডি পাঠিয়েছি। তো ওটা আমরা চলে যাবো এখানটাতে, আপডেটের এখানটাতে গিয়ে এইবার আমরা এটা কি করবো, ভ্যালিডেট করবো। ভ্যালিডেট করতে গেলে আপডেটের ভ্যালিডেটটা আমরা সেম রাখবো, স্টোরে যেই ভ্যালিডেটটা করেছিলাম, মনে আছে যে স্টোরে, এই ভ্যালিডেটটাই আমরা নিয়ে চলে আসবো, এই ভ্যালিডেটটাই থাকবে আমাদের। হুম, কিন্তু এখানটাতে উম, 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 এখানে স্ট্যাটাসটা নিয়ে নি না, এখানে আমরা স্ট্যাটাসটা নিই, স্ট্যাটাসটা এখানটাতে আমরা নিয়ে নিলাম, রিকোয়ার্ড করে দিই স্ট্যাটাসটা, রিকোয়ার্ড, আর হচ্ছে এটাকে করলাম না বুলিয়ান, বুলিয়ান। তো এইটা স্টোরেজেও ঢুকিয়ে দিই, এটা নেই যখন মিস হয়ে গেছে করে দিলাম। ওকে, তো এইবার আমরা কি করব, আমরা যে যে আমরা যে নতুন যেই টেবিলটা বানিয়েছি, পিভট টেবিলটা, যে এস ক্লাস সাবজেক্ট থেকে আমরা কি করব, ইনস্ট্যান্স গুলো আমরা নিয়ে নেব, মানে ওর আইডিটাকে আমরা ফাইন্ড করে এখানটাতে নিয়ে নেব। তো আমরা এখানটাতে লিখতেই পারি যে ফাইন্ড, একটা কমেন্ট লিখে দিই, ফাইন্ড দ্য এস ক্লাস সাবজেক্ট ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স করে দিলাম। এবার আমরা এখানটাতে নিয়ে নেব এস ক্লাস সাবজেক্ট, এস ক্লাস সাবজেক্ট, এস ক্লাস সাবজেক্ট, এস ক্লাস সাবজেক্টে আমরা নিয়ে নেব এস ক্লাস, এস ক্লাস সাবজেক্ট, আমাদের এখানে কোনো মশা হয়েছে, এস ক্লাস সাবজেক্ট, এখানটাতে আমরা ফাইন্ড আর ফেল করে দেবো, আর আইডিটা আমরা এর ভিতরে নিয়ে নেব, আইডিটার ভেতরে নিয়ে নিলাম, আইডিটার ভেতরে নিয়ে নিয়ে এবার যে এস ক্লাস সাবজেক্টটা যেটা আছে এইটা আমরা এখানে নিয়ে এখানটাতে এস ক্লাসের আইডিটা নিয়ে নেবো, এস সিএল এস ক্লাসের আইডি ইকুয়াল টু কি করব, রিকোয়েস্ট আর রিকোয়েস্ট, রিকোয়েস্টের থেকে ক্লাস, রিকোয়েস্টের থেকে ক্লাস আইডি, সিএল এটা বলে ক্লাস আইডি, ক্লাস আইডি, রিকোয়েস্টের থেকে আমরা ক্লাস আইডি নিয়ে নিলাম। আর কি নেব, আর আমরা নেব স্ট্যাটাসটা নেব, স্ট্যাটাসটা নেব।
স্ট্যাটাসটা নিলাম। আর কি নেবো, ক্রিয়েটেড বাইটা আমরা নিতে পারি, নাও নিতে পারি। নিয়ে নিই এখানটাতে ক্রিয়েটেড বাইটা, এখানটাতে আমরা করে দেবো ক্রিয়েটেড বাই, CREATED, ক্রিয়েটেড বাই। ক্রিয়েটেড বাই এখানটাতে রিকোয়েস্ট হবে না, ক্রিয়েটেড বাই যেই ইউজার যেই ইউজার এখান থেকে হচ্ছে তাকে নিয়ে নেবে, ইউজার আইডি। ইউজার আইডিটা এখানটাতে নিয়ে নেবো আমরা। তাহলে এখানে তো একটা ছোট করে কমেন্ট লিখে দিই আমি। একে লিখবো অথ ইউজার ইউটিজ, অথ ইউজার কে রিটার্নস, রিটার্নস কি রিটার্নস করবে, the current, the current logged in user, logged in user, ঠিক আছে, ওকে, ফাইন। এইবার এস ক্লাস সাবজেক্টটাকে, এটাকে আমরা সেভ করে দেবো। এটাকে আমরা এখানটাতে নিয়ে আমরা এখানটাতে সেভ করে দেবো। সেভ তো এখানে করে দিলাম, কিন্তু এখন অনেক কিছু প্রবলেম হবে, যেটা হচ্ছে ইউজার যদি আমরা এখানটা থেকে যদি আপডেট করে দিই, ইউজার কিন্তু এখান থেকে আপডেট নেবে না। মানে ক্রিয়েট ইউজারটা যখনই আমি আপডেট মারবো, সেটা হয়ে যাবে এখানটাতে আননোন, ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমরা এখানটাতে আমরা ডিট্যাচ ইউজ করব। হুম উম, 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 কারণ আমাদের যে পিভটে তো অন্যান্য, আমাদের তো শুধু পিভট টেবিল যেটা আছে, পিভট টেবিলে আমাদের শুধু তো এস ক্লাস আইডি আর সাবজেক্ট আইডি নেই, এছাড়াও তো একটা দুটো এই ফিল্ডগুলো আছে। তাই এই ফিল্ডগুলোকেও তো আমাদের করতে হবে, কাজ করতে হবে, তাই না? তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এস ক্লাস সাবজেক্টটা তো নেব, এস ক্লাস সাবজেক্ট, এস ক্লাস সাবজেক্ট, এই সাবজেক্টের আমরা এস এস ক্লাসটা নেব, এস ক্লাস যে মেথডটা আছে বানিয়েছি আমরা সেটা নিলাম। না, এস ক্লাস মেথড এইখানটাতে নেব না, এস ক্লাস এর থেকে আমরা সাবজেক্টসটা নেব, যে ইসিটি সাবজেক্টসটা নেব। সাবজেক্টসটা নিয়ে আমরা এবার এইখানটাতে ডিটাচ করে দেবো, আমরা এবার এখানটাতে ডিটাচ করে দেবো। ঠিক আছে, এবার নেবো ফর ইচ, এবার ফর ইচ নেবো। ফর ইচে আমরা কি করবো, এখানটাতে ডলার রিকোয়েস্ট আর কি ইউএসটি রিকোয়েস্ট, রিকোয়েস্ট, হ্যাঁ ঠিক আছে। রিকোয়েস্টের সাবজেক্টসটা নেবো, CBJECTS সাবজেক্টসটা নেব, রিকোয়েস্টের সাবজেক্টসটা নেব অ্যাজ রিকোয়েস্ট আইডি হিসেবে নিয়ে নিই, ডলার সাবজেক্ট আইডি, CBJECT সাবজেক্ট আইডি হিসেবে এখানটাতে নিলাম আমি। সাবজেক্ট আইডি হিসেবে নিয়ে এখানটাতে আসবো, এখানটাতে এসে আমরা এস ক্লাস সাবজেক্টটা নেব, এস ক্লাস সাবজেক্টটা নিয়ে এখানটাতে আমরা কি করব, এখানটাতে আমরা এস ক্লাস, না এটা হবে না, এস ক্লাসের যে সাবজেক্টসটা নিয়েছি, সাবজেক্টস, সাবজেক্টসটা নিয়েছি, এটা অ্যাটাচ করে দেবো আবার, এটাকে আমরা ATTSCH অ্যাটাচ করব সাবজেক্ট আইডির সাথে, তাই তো, অ্যাটাচ করব, অ্যাটাচ মেথড নিয়ে অ্যাটাচ মেথডের ভেতরে আমরা এটা নিয়ে নেব, এটা নিয়ে ভেতরে একটা আমরা অ্যারে বানাবো, এই অ্যারের ভেতরে আমরা ক্রিয়েটেড বাই, ক্রিয়েটেড বাই থাকবে, আমাদের ক্রিয়েটেড বাইতে এস ক্লাস সাবজেক্টের ক্রিয়েটেড বাই থাকবে,
না, আইডি নয়, এস ক্লাস সাবজেক্টের থাকবে। এস ক্লাস সাবজেক্টের, সরি, ক্রিয়েটেড বা এটা থাকবে। ওকে, তাহলে এটা কি করবে, আর একটা স্ট্যাটাসটাও তো নিতে হবে আমাদের, তাই না? তাহলে স্ট্যাটাসটা আমরা নিয়ে নেবো এইখানটাতে, এটা স্ট্যাটাস করে দেবো, এই স্ট্যাটাসটাই কপি করে এখানটাতে বসিয়ে দেবো। ব্যাস, তাহলে এটা আমাদের হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এইবার আমরা রিডাইরেক্ট করে দেবো। কোথায় রিডাইরেক্ট করবো? ডেফিনেটলি লিস্টে করে দেবো। তাহলে রিটার্ন রিডাইরেক্ট রাউট রাউট উইথ করে দেবো। উইথে আমরা এখানটাতে লিখে দেবো সাকসেস, ইউজ সিসিই ডাবল এস, সাকসেস। সাকসেসে কি করবো, সিএলএ ডাবল এস, ক্লাস অ্যান্ড সাবজেক্টস আপডেটেড সাকসেসফুলি, এস ইউ সিসিই ডাবল এস এফ ইউ এল এল ওয়াই, সাকসেসফুলি। ঠিক আছে। আর রাউটে আমরা কি নেবো, রাউটে আমরা লিস্টের এই রাউটটা নিয়ে নেবো, তাই না? এইটা গেটটা আমার রিডাইরেক্ট করে দেবো এই রাউটে। তাহলে এবার আমরা দেখে নিই একবার ঝট করে যে আমাদের এটা হচ্ছে কিনা। আমি এখানটাতে টুয়ে নিলাম, টুয়ে বেঙ্গলি থিওরি নিলাম, হিস্ট্রি থিওরি নিলাম না, এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এবার দেখি, হুম, সাবজেক্ট সাকসেসফুলি অ্যাসাইন টু ক্লাস। এবার আমরা ক্লাসে একটু গিয়ে দেখি, ক্লাস 2 বেঙ্গলি থিওরি ঢুকে গেছে। ক্লাস সাবজেক্টটাই তো থিওরি, ক্রিয়েটেড বাই অ্যাডমিন। এবার এটাকে আপডেট করব। আপডেট করব কি, এটা আমি 3-তে আপডেট করে দিলাম। এটা বেঙ্গলি থিওরির জায়গায় আমি করে দিলাম হিস্ট্রি থিওরি। হিস্ট্রি থিওরি অ্যাক্টিভটা করে দিলাম ইনঅ্যাক্টিভ। দেখি এবার, 3 অ্যাডমিন ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, হিস্ট্রি থিওরি আপডেট হলো একদিন, কিন্তু এটা কথা হচ্ছে, এটা আমার রিডাইরেক্টটা কোথায় হচ্ছে, লিস্ট হচ্ছে না কেন? দেখি এবার আউটটা ক্লিয়ার করে, পিএইচপি আর্টিশন রাউট ক্লিয়ার সিওএল। এবার দেখি, এডিট, ও সরি 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 সরি, যাবে কি করে, আমি তো এখানটাতে অন্য রাউট দিয়ে বসে আছি, ওর জন্যই বলছি ওখানে রিডাইরেক্ট কেন হচ্ছে না। ডলার মেথড, এমটিএইচওডি মেথড তো পুটি নেব। এবার দেখো, এগুলো এবার দেখি, এটাকে আমি আপডেট করব হিস্ট্রি ক্লাস 3টা। আচ্ছা, এটা কি বলছে, রাউট অ্যাডমিন সাবজেক্ট আপডেট মিসিং প্যারামিটার আইডি। আচ্ছা ঠিক আছে, আইডি বোধহয় নেই, নিয়ে এখানে না, আইডি নেবো। এখানটাতে দেখে নিই একবার আইডিটা, আমি এখানটাতে এদিক থেকে গেছে ক্লাস সাবজেক্টের না, ক্লাস সাবজেক্ট আইডি। এবার দেখি, হুম, ঠিক আছে। এবার এটাকে আমরা একটু আপডেট করে নেবো এখান থেকে। কোনটাকে করবো, এই ওয়ানটাকে আমি 4 করে দিই, হিস্ট্রি থিওরিটা যেটা আছে এটাকে আমি 4 করে দিই। এটাকে আমি করে দেবো 4, হিস্ট্রি থিওরিটা করে দেবো আমি ইংলিশ প্র্যাকটিক্যাল, এটা করে দেবো ইনঅ্যাক্টিভ। এবার দেখি, হ্যাঁ চলে আসছে, দেখো ক্লাস সাবজেক্ট মধ্যে 4টা কোথায়, এই যে 4 হয়ে গেছে। ইংলিশ প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল অ্যাডমিন ইনঅ্যাক্টিভ করেছিলাম, ইনঅ্যাক্টিভ। ঠিক আছে,
ওকে ফাইন, এবার সার্চটাও দেখে নিই একবার, আমরা ওয়ান সার্চ করি। ওয়ান, ওয়ান তো সার্চ হচ্ছে না, কি হলো কেসটা? টু, TW2, TW2 যদি ক্লাস নেম দিয়ে সার্চ করি, সাবজেক্ট নেম দিয়ে যদি সার্চ করি, আমি ইংলিশ দিয়ে যদি সার্চ করি, এটা হাঁটালাম, এবার দেখি। হ্যাঁ, এইটা তো কাজ করছে। এটা কি প্রবলেম হলো দেখে নিয়ে আমি ঝট করে। লিস্টে গেলাম, ইনপুট ক্লাস নেম সাবজেক্ট ক্রিয়েটর, ডেটটা আমি দেবো না, ডেটটা আমি হটেই দিত, ডেট আমি দেবো না। তো লিস্টে যাই, লিস্টে গিয়ে একবার এখানটা আমি চেক করে নিই। গেট মেথডই এসছে, ঠিক আছে, গেট মেথডই এসছে। অ্যাডমিন সাবজেক্ট লিস্ট, না এটা এটা রিসেট করে দিই আমি। রিসেটে আমি কি করব, রিসেটে আমি এইটাকে বসিয়ে দেবো, রিসেটে আমি এটাকে বসিয়ে দেবো, এডিট। এডিটে, এডিটে গিয়ে আমরা এখানে যাব, গিয়ে 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 কি করব, গিয়ে এখানটাতে গেলাম, লিস্টে গেলাম, লিস্টে গিয়ে আমরা এই সার্চটা না, এই সার্চটা রিসেট করব। তাহলে লিস্টের ওপরে যাই, ওপরে গিয়ে আমরা যে যে সার্চটা আছে এইটা রিসেট করব, এটাকে চেঞ্জ করে দিলাম, রাউটটা শুধু চেঞ্জ করে দিলাম, ও এমনি রিফ্রেশ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, এখান থেকে নেম ক্লাস নেম পাচ্ছি, ক্লাস নেম রিকোয়েস্টে নিয়ে নিলাম, সাবজেক্ট পাচ্ছি, সাবজেক্ট ক্রিয়েটর পাচ্ছি, ক্রিয়েটর, ডেটটা আমরা নেব না, এই জায়গাটা আমাদের ডেট দরকার নেই, লাগলে অনেক বড় হয়ে যাচ্ছে ডেট নিলে। তাহলে এইখান থেকে যাচ্ছে ক্লাস নেমটা, যাচ্ছে, গেল, এখানে এলো ক্লাস রিকোয়েস্ট ইনপুট ক্লাস নেম, হ্যাঁ নিয়ে নিয়েছি, এস ক্লাস নেম, এস ক্লাস নেম যদি এমটি থাকে তারা ঢুকবে না, এমটি না থাকলে এর ভেতর ঢোকো, ওয়্যার অ্যাজ এস ক্লাস, রিলেশন কার সাথে হবে, এস ক্লাসের সাথে হবে। রিলেশনটা দেখে নিই আমি একবার, মডেল কোথায় গেলো, এই যে মডেল, মডেলে আমার এইখানটাতে এস ক্লাস সাবজেক্ট আছে, ইউজার আছে, ক্রিয়েটর হিসেবে সাবজেক্টস আছে, তাই তো? তাহলে এখানটাতে, এখানটাতে আমি কি করব মডেলে, কি তো আছে এই জায়গাগুলো, এস ক্লাসে আমার একটা ক্রিয়েটর থাকবে, ঠিক আছে, সাবজেক্ট থাকবে, এটাও ঠিক আছে, দুটোই ঠিক আছে, ওকে ঠিক আছে। এস ক্লাস সাবজেক্ট একবার দেখি, চেক করে, এস ক্লাস সাবজেক্টে ঠিকই আছে, সাবজেক্ট মডেল দেখি, সাবজেক্ট মডেলে ক্রিয়েটর ঠিক আছে, এস ক্লাসটা নিয়েছি এখানে ঠিকই আছে, বিলংস টু মিনি এস ক্লাস, এগুলো সব কটা একবার চেক করে দেখে নিই। হ্যাঁ ঠিকই আছে, একদম ঠিক আছে, তাহলে প্রবলেম কি? ইউজারটা দেখে নিই, ইউজারে এস ক্লাস ঠিক আছে, ক্লাস সাবজেক্ট এটাও ঠিক আছে, এস ক্লাস ক্রিয়েটেড বাই ঠিক আছে, সব কটাই ঠিক আছে দেখে নিলাম। তো এটা তো ঠিক আছে, সাবজেক্টও ঠিক আছে, এস ক্লাস সাবজেক্টও ঠিক আছে, তাহলে প্রবলেম কি? তাহলে প্রবলেম কি? আবার রিলোড মেরে দেখি, এরকম তো হওয়ার কথা নাই। ওয়ান করলাম, সার্চ,
এবারে কি নিয়েছে, ক্লাস নেম ওয়ান সাবজেক্ট ক্রিয়েটর ক্রিয়েটর সার্চ বাই সাবজেক্ট হিস্ট্রি, এটা যদি নিই আমি, এটা দিয়ে তো ঠিকঠাকই কাজ করছে। এখানে কি ভুল করলাম আমি? এস ক্লাস সাবজেক্টে ক্লাস নেম ঠিক আছে, সাবজেক্টে সাবজেক্ট নিয়েছি, তাও ঠিক আছে। আচ্ছা, প্রবলেমটা হয়েছে এইখানটাতে, আমি জয় না কপি করে বসাতে হয়। ক্যাপিটালাইজ আছে এটা, এটা ক্যাপিটালাইজ নেই, তো কি করে হবে? এবার দেখি আমি, ওয়ান, হ্যাঁ এবার ঠিক আছে, টু, একদম ঠিক আছে। অ্যাডমিনের ক্ষেত্রে কি হবে, অ্যাডমিন, অ্যাডমিন তো নিচ্ছে না, ক্রিয়েটর বাই তো নিচ্ছে না, ক্রিয়েটর বাইতে কি গন্ডগোল করলাম, ক্রিয়েটর, লিস্টে যাও, লিস্টে গিয়ে নেম আছে ক্রিয়েটর, ঠিক আছে, এটাতে গিয়েও আমি বস ক্রিয়েটর, ঠিক আছে, ইনপুট ক্রিয়েটর, যদি ক্রিয়েটর এটা যদি হয়, ঠিক আছে, ক্রিয়েটর যদি এখানটাতে আসে, এলো, আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে, তাহলে এখানে করি কি, ওয়্যারাস ক্রিয়েটর, ক্রিয়েটরই করলাম, ক্রিয়েটরই বটে তো, ক্রিয়েটরই, ওয়্যার নেম লাইক পার্সেন্টেজ ক্রিয়েটর, ঠিকই আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আমাদের এই দুটো দিয়ে সার্চ করলেই হবে, আবার এটা দিয়ে দরকার নেই, এই ক্লাস লিস্টে এই দুটোই বেশি দরকার পড়ে। আবার রিসেট মেরে নিই, দেখি, হ্যাঁ ঠিকই তো আছে এটা, এটা ঠিকই আছে, এটা ঠিকই তো আছে, ঠিকই কাজ করছে। চলো, তাহলে হয়ে গেল ওটা, আমাদের আপডেটও কমপ্লিট হয়ে গেল, রাইট? তাহলে আপডেট হয়ে গেল, আমাদের ক্রিয়েট হয়ে গেল, এডিট হয়ে গেল। এবার আমরা করব ডিলিট করব আর সব ডিলিটটা করব, তাই তো? তাহলে আমরা এখানটাতে ডিলিটটা করব আর সব ডিলিটটা করব। তাহলে ডিলিট আর সব ডিলিট করতে গেলে আমাদের কি করতে হবে, আগে আমাদের ডিলিটটা করতে হবে। হুম হুম, 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 চলো যাই, এখানটাতে গিয়ে লিস্টে যাই, লিস্টে গিয়ে আমি ডিলিটে যাব, ডিলিট কোথায় গেল, ডিলিট, আচ্ছা আমি এটা একটু বড় করে নিই, ডিলিটটা কোথায় আছে, ডিলিটটা আছে এইখানটাতে, এই ডিলিট, এই হচ্ছে ডিলিট, তাহলে এইখানটাতে আমরা কি করব, ডিলিটটা নেব, এইখানটাতে ডিলিট নিতে গেলে আমাকে এইখানটাতে ডিলিটটা বানাতে হবে, করলাম, অ্যাসাইন সাবজেক্ট, সবার আগে এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি প্রথমে এইটা নিয়ে নিই, নিয়ে আমি লিস্টে যাই, লিস্টে গিয়ে আমি এটাকে আগে চেঞ্জ করি, এখানটাতে রাউট ডিলিট, আর এখানটাতে তো ডেটা আইডিটা নিয়ে নেবো, ডলার ডেটা আইডি নিয়ে নিলাম, ওকে, দেন এখানটাতে আমাকে এটা দেবে, আর আমাকে এখানটাতে একটা ডিলিটের একটা মেথড বানাতে হবে, এডিট আপডেট ডিলিট, পাবলিক ফাংশন ডিলিট,
পাবলিক ফাংশন ডিলিট, এখানটাতে চলে এলাম, এখানটাতে এসে আমি কি করব, এখানটাতে এসে আমাকে তো এটা ডিলিট করতেই হবে। তার ডিলিট করতে গেলে আমাকে এখানটাতে আইডিটাকে এখানটাতে নিয়ে নিতে হবে। তো আইডিটা এখানটাতে নিয়ে নিলাম, আইডিটা এখানটাতে নিয়ে তারপরে আমি এখানটাতে এস ক্লাস সাবজেক্ট বলে একটা এসসিএল এস ক্লাস সাবজেক্ট এস ক্লাস সাবজেক্ট বলে আমি একটা এখানটাতে ভ্যারিয়েবল বানালাম এসসিএল এস ক্লাস এসইউটি সাবজেক্ট এস ক্লাস সাবজেক্ট দেন ফাইন্ড অর ফেল নিয়ে এর ভেতরে আমি আইডিটাকে নিয়ে নিলাম। ওকে, আইডিটাকে নিয়ে এবার আমি এখানটাতে করলাম ইফ কন্ডিশন লাগাবো। ইফ কন্ডিশনে আমি এখানটাতে লাগাবো ডলার এস প্লাস সাবজেক্ট এস মানে এইটা, ঠিক আছে, এই এইটা এটাকে আমি এখানটাতে নেব। যদি এটা থাকে ভেতরে ঢোকো, ভেতরে ঢুকে এইটাকে করে দাও তুমি ডিএলিট ইউটিলিট, ঠিক আছে। ডিলিট করে এটাকে রিটার্ন করে দেবে তুমি কোথায়, ব্যাক করে দেবে এটাকে রিটার্ন রিডাইরেক্ট রিডাইরেক্ট কি করব, ব্যাক বিএসইউ কে ব্যাক, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক কি করব উইথ ডব্লিউআইপিএইচ উইথ কি লিখবো, সাকসেস 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 লিখে এখানটাতে আমি করে দেবো কি এ অ্যাসাইন সাবজেক্ট ডিলিটেড ফেল্ড, ঠিক আছে, এই সরি অ্যাসাইন সাবজেক্ট ডিলিটেড সাকসেসফুলি, অ্যাসাইন এসএসআইজি অ্যাসাইন্ড এসইউবিজেইসিটি সাবজেক্ট ডিলিটেড সাকসেসফুলি এসইসিই ডাবল এস সাকসেস এফ ইউ এল এল ওয়াই সাকসেসফুলি অ্যাসাইন সাবজেক্ট ডিলিটেড সাকসেসফুলি, ঠিক আছে। এবার এখান থেকে আমি এটাকে আবার যদি এটা ডিলিট না হয় এখানটাতে আমি রিডাইরেক্ট করে দেবো আর এটাকে করে দেবো এরর, এরর করে দিয়ে এখানটাতে অ্যাসাইন সাবজেক্ট ডিলিটেড ফেইল্ড করে দেবো, এফ এ আই এল ই ফেইল্ড। হুম, অ্যাসাইন সাবজেক্ট ডিলিটেড ফেইল্ড হলো না এটা, এখানটাতে লিখবো নট ডিলিটেড, লিখে দিই নট ডিলিটেড। সো এটাই লিখে দিই ফেইল্ড ডিলিটেড ফেল, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল। এবার এবার আমরা চলে আসি এখানটাতে চেক করতে যে আমরা যেটা কাজ করলাম সেটা ঠিকঠাক কাজ করছে কিনা। রাউট অ্যাসাইন কোথায়, এইখানটাতেই বলছে গন্ডগোল, গন্ডগোলটা কি আছে, গন্ডগোলটা কি আছে অ্যাকশনে, কি গন্ডগোল, অ্যাডমিন অ্যাসাইন সাবজেক্ট ডিলিট, কি আছে দেখে নি এবার। ঠিক আছে, এবার আমি ধরো আমি এখানটাতে এটা ডিলিট করব, কিন্তু এটা ডিলিট হচ্ছে না। দ্য ডিলিট মেথড ইজ নট সাপোর্টেড ফর রাউট অ্যাডমিন ইনপুট। আচ্ছা সরি, এটা একটা পুট আছে, এটাকে ডিলিট করতে হবে, ডিএলইট ডিলিট, তাহলে এবার এটাকে ডিলিট হয়ে যাবে। রিসেন্ট করে দিলাম, ডিলিট হয়ে গেল। অ্যাসাইন সাবজেক্ট ডিলিটেড সাকসেসফুলি, এটা ডিলিট তো হলো, ডিলিট হয়ে কিন্তু এটা আমাদের না এই ডিলিটেড ডাটা স্টোর হয়ে থাকবে, দেখবে এই দেখো ডিলিটেড ডাটা কিন্তু এটা স্টোর হয়ে রইলো।
যেহেতু এটা ডিলিটেড ডাটা স্টোর হয়ে রইলো, এবার আমরা কি করব, আমরা এখানটাতে স্টোরটার উপরে একটু কাজ করব। তাহলে স্টোরটার উপরে কাজ করতে গেলে কি করতে হবে আমাদের? স্টোরটার উপর কাজ করতে গেলে আমাদের এখানটাতে এবার ভিউটাকে একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো আমরা চলে যাই ভিউতে। ভিউর কোথায় যাব? আমরা লিস্টেই যাব। লিস্টে গিয়ে এখানটাতে একটা আমরা আলাদা ভিউ বানাবো। এই যে আমরা কার্ডটা নিয়েছি, এই কার্ডটাই নেব। আমি এটা কপি করে নেবো নিচে। ঠিক আছে? নিচে কপি করে নেব এবং কপি করে নিয়ে এইখানটাতে আমরা কি করব? এখানটাতে লিখব যে উম, 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 কি লিখবো? এখানটাতে লিখব ট্রাস্ট, ট্রাস্ট, ট্রাস্ট লিস্ট, ট্রাস্ট সাবজেক্ট অ্যাসাইন লিস্ট, সাবজেক্ট এসএসআইজি অ্যাসাইনড লিস্ট। ঠিক আছে? আপাতত এটাই লিখলাম। উম, এইবার কি করব? এইবার এইখানটাতে যেগুলো চেঞ্জেস করতে হবে, কি কি দেখাবো এখানটাতে? আমার ক্লাস নেমটা দেখাবো, ঠিক আছে, সাবজেক্ট নেমটা ঠিক আছে দেখাবো, সাবজেক্ট টাইপটা দেখাবো, ক্রিয়েটেড বাই দেখাবো, প্যারাস দেখাবো, ক্রিয়েটেড ডেট দেখাবো। ঠিক আছে, সবকিছুই দেখাচ্ছি যখন থাক, তো এখানে সবকিছুই দেখাবো। ওকে, আমার এটা দরকার নেই, এই জিনিসটা আমার এখানটাতে দরকার নেই। তো চলো দেখি একবার আমরা এখানটাতে, এই যে ক্লাস সাবজেক্ট অ্যাসাইন লিস্ট, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আমি, এটা সাকসেসটা আমি করে দিই ইনফো। ঠিক আছে, ইনফো করে দিলাম। আর একটা কাজ করতে পারি, এখানে ট্রাস্টেড আমরা না একটা সিম্বল নিয়ে নিতে পারি। ফন্ট অসমে যাই, ফন্ট এটা একটু ইএসও, ফন্ট অসমে গেলাম। ফন্ট অসমে গিয়ে এখানে আমরা আইকনসে গেলাম, আইকনসে গিয়ে ট্রাস্ট এবারে ট্রাস্ট লিখলাম। ট্রাস্টে আছে এটা, কিন্তু আমাদের ভার্সনটা হচ্ছে 5.15 ইউজ করছি। এই যে এটা, এটা আমি কপি করে নিলাম, এইচটিএমএলটা এখানে যাব, এখানে গিয়ে আমি এই জায়গাটাতে আমি বসিয়ে দিলাম, দেখি কেমন লাগছে, এলো নাকি। হ্যাঁ ঠিকই আছে, এই যে ঠিক আছে। তো 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 এখান থেকে কি করতে পারি আমি এখানটাতে? প্লাস মার্জিন রাইট টু করে দিই, দেখি এবার, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। ট্রাস্ট সাবজেক্ট অ্যাসাইন লিস্ট, বা ট্রাস্ট সাবজেক্ট লিস্ট করে দিই, ট্রাস্ট সাবজেক্ট লিস্ট। এখানে অ্যাসাইন ফ্যাসাইন লিখতে হবে না, ট্রাস্ট সাবজেক্ট লিস্ট, এটা ছোট হয়ে যাবে লেখাটা। হুম, হুম, ঠিক আছে। এবার এটা হলো তাহলে এখানটাতে আমাদের এটা কিন্তু দেখাচ্ছে সবগুলোই, তাই না? কিন্তু আমি তো সবগুলো দেখাবো না, আমি এখানে কি দেখাবো? আমি এখানটাতে দেখাবো শুধুমাত্র কি, আমি এখানটাতে দেখাবো শুধু ট্রাস্ট যেগুলো হয়েছে, মানে ডিলিট যেগুলো হয়েছে, তাই না? তাহলে এখানে যাব, এখানে গিয়ে আমি কি করব? এটা তো ডিলিট হয়েছে, ঠিক আছে, আমার লিস্ট কই? লিস্ট ক্রিয়েট, এই যে লিস্ট, এটা আমার লিস্ট। লিস্টের এই নিচে গিয়ে আমি এইখানটাতে কি করব? শো করাতে হবে আমাকে, তাই না? এটাকে আমি শো করাবো, নাম দেবো আমি, কি নাম দেবো? উফ, এত মশা না আমাদের এখানে হয়েছে। এক মিনিট গাইস।
তো এখানটাতে আমরা নিয়ে নেবো একটা ট্রাস্ট। ট্রাস্ট ক্লাস সাবজেক্টস এটা নিয়ে নিলাম, নিয়ে এবার এখানটাতে আমরা এস ক্লাস সাবজেক্টটা, এই সরি এস ক্লাস সাবজেক্ট মডেলটা আমরা এখানটাতে নিয়ে নেব, নিয়ে এখানটাতে অনলি আমি আগে কিন্তু তোমাকে সফটওয়্যার দেখিয়েছি, এই ট্রাস্ট দেখিয়েছি, এগুলো তো বুঝতে পারছো যে কি করা হচ্ছে। লেটেস্ট করে দিলাম, লেটেস্ট করে এটাকে আমরা গেট করব, গেট। ওকে, দেন এখানটাতে আমরা এটাকে নিয়ে নেব, নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা চলে যাব ট্রাস্টে। দেখলাম একটা লিস্ট, লিস্টে গিয়ে আমরা শুধু এটাকে চেঞ্জ করে দেবো। এবার দেখি, হুম, দেখি একটা ডিলিট হয়েছে আমাদের, একটা ডিলিট হয়েছে, মানে এখান থেকে ডিলিট করলেই আমাদের এখানটাতে এসে অ্যাড হয়ে যাবে। ডিলিট করলাম, এখানটাতে এসে অ্যাড হয়ে গেল। ওকে, এবারে এখানটাতে আমরা এটাকে একটা রিস্টোর করে দেবো, আর এটাকে পার্মানেন্ট ডিলিট করব আমরা, মানে একটা রিস্টোর করব একটা, আর একটা পার্মানেন্ট ডিলিট করব। তাহলে আমরা কি করব, চলো তাহলে এবার আমরা ডিলিট করেছি, এবার এটাকে আমরা রিস্টোর করার জন্য লিস্টে যাব, লিস্টে গিয়ে এইটাকে আমরা করে দেবো রিস্টোর, আর রিস্টোর, রিস্টোর নামে আমরা একটা এখানটা মেথড বানিয়ে নেব। হুম, এইটাকে কপি করে আমরা এখানে নিয়ে নিলাম, কপি করে নিয়ে অ্যাড সাবজেক্ট, এটা আমরা করলাম রিস্টোর আইডি, কন্ট্রোলারটাকে চেঞ্জ করে দিলাম, রিস্টোর, রিস্টোর এখানটাতে এই পর্যন্ত আমরা এটাকে কপি করে এখানটাতে বসিয়ে দেবো, বাস হয়ে গেল আমাদের। এবার এটা আমরা পুরোটাকে করব কপি, কপি করে যাব লিস্টে, লিস্টে গিয়ে এই যে রিস্টোরটা আছে এখানটাতে এটা আমরা বসিয়ে দেবো, আর এখান থেকে ডেটা আইডি তো যাচ্ছেই। তো এখানটাতে এবার আমরা রিস্টোর মেথড বানাবো, কোথায় বানাবো, ডিলিট বানিয়েছি, ডিলিটের পরে আমরা রিস্টোর মেথডটা বানিয়ে নেবো। ঠিক আছে, তো কি করব, পাবলিক ফাংশন রেস্টোর করে নিলাম, রেস্টোর করে নিয়ে এবার এখানটাতে কি করব আমরা, এটাতে আমাকে আইডিটা নিতে হবে, আইডি কি কেস, তাই ভালো। ওকে, এবার এখানে একটা আমি ভ্যারিয়েবল নেব, কি করব না এখানে দেবো এস ক্লাস সাবজেক্ট রেস্টোর, এস সি এল এস ক্লাস সাবজেক্ট রেস্টোর নিয়ে নিলাম। এবার এখানে নেবো এস ক্লাস সাবজেক্ট, এস ক্লাস সাবজেক্ট, এস ক্লাস সাবজেক্ট নিয়ে উইথ ট্রাস্ট বলে একটা ফাংশন আছে, সেটা আমাকে এখানে নিতে হবে, উইথ ট্রাস্ট। উইথ ট্রাস্টে আমি এখানটাতে কি করব, উইথ ট্রাস্টে এখানটাতে ফাইন্ড অর ফেল আমি নেব, ফাইন্ড অর ফেল, ফাইন্ড অর ফেলের ভেতরে আমি নেব আইডি। ওকে, হয়ে গেল, ফাইন্ড অর ফেলের ভেতরে আমি নিলাম আইডি, আইডি নিয়ে এবার আমি একটা এখানটাতে ইফ কন্ডিশন চালাবো, ইফ কন্ডিশন চালিয়ে এর ভেতরে আমি এই যেটা আছে এটাকে নিয়ে এই ভ্যারিয়েবলটার
আহ, যদি ট্রাস্ট হয়, ট্রাস্ট একটা ফাংশন নেব, TRAST, ট্রাস্ট। যদি ট্রাস্টে, তাহলে ভেতরে ঢোকো, ভেতরে ঢুকে এইটা করো কপি, এটা করো কপি, কপি করে এটাকে করে দাও রেস্টোর, রেস্টোর। ওকে। আর এখান থেকে তো আমি ডেফিনেটলি রিটার্ন করে দেবো কোনটা, এখান থেকে রিটার্ন করে দেবো আমি ব্যাক। ওকে, ব্যাক রিটার্ন করে এখানটাতে আমি সাকসেস দেবো, সাকসেস। আর এখানটাতে দেবো অ্যাসাইন সাবজেক্ট রিস্টোর সাকসেসফুল, বা এটা দেবো অ্যাসাইন সাবজেক্ট সাকসেসফুলি রিস্টোর, অ্যাসাইন সাবজেক্ট সাকসেসফুলি ULLY সাকসেসফুলি রিস্টোর, রিস্টোর। ঠিক আছে। আর এখানটাতে নামবো, এখানটাতে নেমে আমরা কি করব, যদি ফেলড হয়, যদি ফেলড হয় তাহলে এখানটাতে কি করব, আমি এরর নিয়ে নেবো, এরর, এরর করে অ্যাসাইন সাবজেক্ট রিস্টোর ফেলড করে দেবো, রিস্টোর, রিস্টোর ফেলড। ঠিক আছে। ওকে, এবার দেখি আমরা রিস্টোর হলো কিনা। রিস্টোর যদি 3টা করি, অ্যাসাইন সাবজেক্ট সাকসেসফুলি রিস্টোর হয়ে গেছে। 4টা যদি রিস্টোর করি, 4টা অ্যাসাইন সাবজেক্ট সাকসেসফুলি রিস্টোর হয়ে গেছে, সবকটা রিস্টোর। ওকে। এইবার আমি চাইছি পার্মানেন্ট ডিলিট করতে, আবার এটাকে আমি ডিলিট করলাম, 4টাকে ডিলিট করে এবার এটাকে আমি পার্মানেন্ট ডিলিট করতে চাইছি। তাহলে পার্মানেন্ট ডিলিট করতে গেলে কি করতে হবে, আমাকে পার্মানেন্ট ডিলিট করতে গেলে আমাকে আরো একটা রাউট বানাতে হবে। তাহলে এখানে যাই, এখানে গিয়ে আমি আরো একটা রাউট বানাই, আমি এই রাউটটা নিয়ে নিই এখানে, এই রাউটটা নিলাম, অ্যাসাইন সাবজেক্টটা আমি এখানটাতে এরকম নিয়ে নিলাম। আর এটা পার্মানেন্ট ডিলিটই থাকুক, পি ডিলিটই থাকুক, পি ডিলিট, এটাও আমি করে দিলাম পি ডিলিট, পার্মানেন্ট পি ডিলিট, এটাই থাক। এটাকে আমি করব কপি, কপি করে আমি চলে যাব কোথায়, কন্ট্রোলারের এখানে, কন্ট্রোলারের এখানে গিয়ে আমি এখানে তো একটা ফাংশন বানাবো, APNCTION ফাংশন, থেকে লিখবে পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন পি ডিলিট, পি ডিলিট। ওকে, আইডি তো আমাকে এখানে নিতেই হবে, আইডি নিলাম। তার আগে আমরা এখানে যাব, এখানে গিয়ে যেটা কপি করেছিলাম এইখানটাতে এটা আমি পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিয়ে এখানে আসব, এখানে এসে যে পি ডিলিটের ভিতরে আমরা কি করব, এস ক্লাস সাবজেক্ট মডেলটা নিয়ে তার ভেতরে আমরা অনলি ট্রাস্ট করে দেবো, অনলি, অনলি ট্রাস্ট করে দেবো। অনলি ট্রাস্ট ফাংশন নিয়ে এখানটাতে কি করব, ফাইন্ড অর ফেল, ফাইন্ড অর ফেল্ড, আইডিটা এখানে নেব, আইডিটা নিয়ে এখানটাতে আমি ফোর্স ডিলিট করতে হবে, ফোর্স সিই, ফোর্স ডিলিট। ওকে, তাহলে এটা যদি ফোর্স ডিলিট হয়ে যায় তাহলে আমি কি করব, এটাকে আবার আমি রিটার্ন করব, এইটা নেই, রিটার্ন করব অ্যাসাইন সাবজেক্ট, কি লিখবো, ডিলিটেড সাকসেসফুলি, ডিলিটেড সাকসেস, সাকসেসফুলি। ওকে, তো এবার দেখি, এটাকে একবার রিলোড মারি, রিলোড মারি এখান থেকে আবার যদি ডিলিট করি, আচ্ছা নট ফাউন্ড হচ্ছে, পার্মানেন্ট ডিলিট কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, অ্যাসাইন সাবজেক্ট পার্মানেন্ট ডিলিট 5,
কিছু একটা প্রবলেম হচ্ছে, দেখি কি প্রবলেম হচ্ছে। ও সরি, আমি এখানে কন্ট্রোলারটা চেঞ্জ করিনি। ওকে, এইবার আশা করি ঠিকঠাক কাজ করবে, দেখি। হুম, অ্যাসাইন সাবজেক্ট ডিলিটেড সাকসেসফুলি। তাহলে এখানটা থেকে, এখান থেকেও চলে গেছে, এখানে রিস্টোর হয়নি, আর এখানেও হয়ে গেছে। তো এটা ছিল আমাদের অ্যাসাইন সাবজেক্টের কমপ্লিট ক্রাফটটা, যেখানে আমরা কি কি করলাম। যেখানে আমরা করলাম অ্যাসাইন সাবজেক্টের কমপ্লিট করেছি আমরা কি কি না, ক্রিয়েট করেছি, স্টোর করেছি, লিস্টটা দেখিয়েছি, লিস্টে যে এডিট কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, আপডেট কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, ডিলিট কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, রিস্টোর কিভাবে করতে হয় এবং রিস্টোর হওয়ার পরে পার্মানেন্ট ডিলিট কিভাবে করব আমরা সেটাও দেখেছি। ওকে, তাহলে এটা আমাদের অ্যাসাইন সাবজেক্টের মোটামুটি ভিডিওটা এখানটাতে কমপ্লিট হলো। তো থ্যাংক ইউ গাইস। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এতে করে আমিও মোটিভেট হব যে আরো ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো। হ্যাভ এ নাইস ডে।